সাত সকালেই আয়কর দফতরের হানা। দেবাশিস কুমার ইতিমধ্যে আপনারা জানেন রাসবিহারের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের তিনটি ঠিকানায় তল্লাশি আয়কর দফতরের। একদিকে দেখা যায় মনোহরপুকুর রোডের বাড়িতে তল্লাশি, অন্যদিকে মনোহরপুকুর রোডে নির্বাচনী কার্যালয়ে তল্লাশি এবং অন্যদিকে মতিলাল নেহেরু রোডে নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি। এই মুহূর্তে মতিলাল নেহেরু রোডের নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আপনাদের দেখাচ্ছি একদিকে মনোহরপুকুর রোডের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আইটি তল্লাশি, অন্যদিকে রাসবিহারীতে তৃণমূলের নির্বাচনী কার্যালয়েও আইটি তল্লাশি। অর্থাৎ তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। রাসবিহারীর বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থীর বাড়িতে পৌঁছে যায় সাত সকালেই আয়কর দফতরের আধিকারিকরা। অন্যদিকে একদিকে রাসবিহারীতে নির্বাচনী কার্যালয় এবং অন্যদিকে মতিলাল নেহেরু রোডে নির্বাচনী কার্যালয়ের সামনে। এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে শহরে যখন আয়কর দফতর তল্লাশি চালাচ্ছে রাসবিহারীতে, অন্যদিকে সল্টলেকেও অভিযান চলছে ইডির। অর্থাৎ শহরের দুই প্রান্তে দুই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। একেবারে একদিকে দেখা যাচ্ছে আইটি স্ক্যানারে দেবাশিস কুমার, অন্যদিকে দেখা যাচ্ছে সল্টলেকে ইডির অভিযান। আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি যে মনোহর পুকুর রোডের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দপ্তর দেবাশিস কুমারের বাড়িতে, এবং সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। এরই পাশাপাশি শুধুমাত্র কিন্তু একদিকে আয়কর দপ্তরের হানা শুধুমাত্র নয়, অন্যদিকে শহরের আরেক প্রান্তে চলছে ইডির তল্লাশি। সেখানে একেবারে দেখা যাচ্ছে যে মার্লিন গ্রুপের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। সেখানে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ উঠছে, আর সেই প্রতারণার অভিযোগে দেখা যাচ্ছে মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ শহরের দুই প্রান্তে দুই কেন্দ্রীয় এজেন্সি এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা প্রথমে প্রিয়াঙ্কার কাছে চলে যাব। প্রিয়াঙ্কা, কিছুক্ষণ আগেই তুমি যেমনটা ছবি তুলে ধরছিলে যে দেবাশিস কুমার এবং মেয়র পারিষদ এবং তৃণমূলের প্রার্থী রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক, তাঁর বাড়িতে সাত সকালেই পৌঁছে যায় আয়কর দফতরের টিম, এবং সেখানে আমরা দেখেছি তিনটে জায়গায় তল্লাশি অভিযান চলেছে সকাল থেকেই। এবং দেবাশিস কুমারকে আগেই আমরা দেখেছি যে ইডির তরফে তলব করা হয়েছিল জমি সংক্রান্ত মামলা, এবং সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে সেই অভিযোগে ইডি তলব করেছিল। এবার আয়কর দফতর তল্লাশি অভিযান চলছে সকাল থেকেই। এই মুহূর্তে কি আপডেট প্রিয়াঙ্কা? একেবারে দেখো, ভোর থেকেই কিন্তু আয়কর দফতরের তল্লাশি অভিযান চলছে। দেবাশিস কুমার মেয়র পরিষদ তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তার বাড়িতে এই মনোহরপুকুর রোডেই তার বাড়িতে ভোরবেলা থেকে যেমন আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, তেমনই পাশাপাশি এই মনোহরপুকুর রোডের তার বাড়ির ঠিক কাছেই যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় রয়েছে দেবাশিস কুমারের, সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়তেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। আয়কর দফতরের আধিকারিকরা সেখানে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, এবং কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখছিলাম যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা তারা সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ে গেলেন, এবং সেখানে থেকে বেশ কিছু নথি, কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় থেকে বেশ কিছু নথি কিন্তু তারা সঙ্গে নিয়ে এই বাড়িতেই কিন্তু কিছুক্ষণ আগে আয়কর দফতরের আধিকারিকরা তারা প্রবেশ করেছেন, এবং এখনও পর্যন্ত কিন্তু তারা ভেতরেই রয়েছেন। যেটা জানতে পারা যাচ্ছে যে এর কাছেই কিন্তু, অর্থাৎ তার বাড়ির কিছুটা দূরেই কিন্তু মতিলাল নেহেরু রোডে যে দলীয় কার্যালয় রয়েছে দেবাশিস কুমারের, সেই দলীয় কার্যালয়তে কিন্তু ইতিমধ্যেই যে আয়করের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু শেষ হয়েছে। তবে এই মুহূর্তে এখনও পর্যন্ত কিন্তু দেবাশিস কুমারের বাড়ি এবং দেবাশিস কুমারের বাড়ির ঠিক কাছেই যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়তে তল্লাশি অভিযান চলছে। এখনও বেশ কিছু নথি, তোমাকে যেরকমটা জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, যে আয়কর আধিকারিকরা রয়েছেন তারা সঙ্গে নিয়ে এসেছেন, এবং সঙ্গে নিয়ে একটি ব্যাগে করে সেই নথিগুলি সঙ্গে নিয়ে তারা কিন্তু দেবাশিস কুমারের বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। এবং যে সূত্র ধরে আজকের এই তল্লাশি অভিযান আয়কর দপ্তরের আধিকারিকরা
এসছে ভোরবেলা, সেই সূত্রটা কিন্তু জমি সংক্রান্ত যে তছরূপ আর্থিক তছরূপের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগকে সামনে রেখে এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইডির তরফ থেকে দেবাশিস কুমারকে তলব করা হয়েছিল এবং সেখানে দেবাশিস কুমার হাজিরা দিয়েছিলেন, বেশ কিছুক্ষণ ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তারপর তিনি যখন বেরিয়েছিলেন সেখানে বারে বারে তিনি বলেছিলেন যে যতবার নির্বাচনের আগে এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে তলব করা হবে বা যতবার কেন্দ্রীয় এজেন্সি আসবে বাংলায় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে এবং দেখা গেল ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কিছুদিন পরেই আজকে একেবারে শুক্রবার ভোরবেলা থেকে কিন্তু দেবাশিস কুমারের বাড়িতে আইটির যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চলছে, অর্থাৎ আয়কর দপ্তরের তল্লাশি অভিযান এখনও পর্যন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির যারা সদস্য রয়েছেন, দেবাশিস কুমারকে তো বটেই, কী লেনদেন হয়েছে, প্রত্যেক লেনদেনের নথি সমস্তটা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ যেই সংক্রান্ত মামলা নিয়ে এত জট তৈরি হয়েছে, যে আর্থিক তছরূপের অভিযোগ উঠে এসছে জমি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে, সেই বেআইনি জমি সংক্রান্ত মামলাকে সামনে রেখে কিভাবে আর্থিক লেনদেন হয়েছে, সমস্ত তার নথি, সমস্ত তার যাবতীয় যে মিসিং লিঙ্ক, সেই মিসিং লিঙ্কগুলো খোঁজার চেষ্টা সমস্তটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন দেবাশিস কুমারকে, পাশাপাশি দেবাশিস কুমারের বাড়ির সদস্যদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। আজকের এই তল্লাশি অভিযান থেকে আয়কর দপ্তরের আধিকারিকদের হাতে কি তথ্য উঠে আসে বা কি নথি উঠে আসে তা তো অবশ্যই সেদিকে নজর থাকবে। তবে এই মুহূর্তে কিন্তু তারা যে নথিগুলো ব্যাগে করে নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় থেকে তারা যে নথিগুলো সংগ্রহ করেছিলেন এবং সেই নথিগুলো তারা একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সামনে রেখে তারা যখন এই বাড়িতে প্রবেশ করেন, বাড়ির ভেতরে প্রবেশ করেন, সেখানে সেই নথিগুলো কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে দেবাশিস কুমারকে দেখানো হচ্ছে এবং সেই লেনদেন বা সেই নথিগুলোর সত্যতা বা সমস্ত তথ্য কিন্তু যাচাই করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু এখনও পর্যন্ত চলছে। ভেতরে রয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা এবং সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে, যেরকম আমরা দেখেছিলাম। প্রশ্ন হতে চাইবো যে কালীঘাটে কুমার সাহার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর, এমনও খবর পাওয়া যাচ্ছে, সেখানে এই বিষয়ে কি আপডেট রয়েছে প্রিয়াঙ্কা? কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তারা তৎপরতার সঙ্গে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। যেখানে কুমার সাহার বাড়ির যেখানে তল্লাশি অভিযান চলছে তার বাইরে কিন্তু বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা তারা জমায়েত হয়েছেন এবং তারা একদিকে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তেমনই কিন্তু জমায়েত হয়ে রয়েছেন, কারণ সামনেই নির্বাচন, তুমি জানো যে আর বেশি দিন বাকি নেই। তার আগে যেভাবে তৃণমূলের যে নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কুমার সাহা, সেখানে তার বাড়িতে এইভাবে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন কুমার সাহার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির যখন তল্লাশি অভিযান চলছে, সেখানে তার বাড়ির সামনে কিন্তু যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু জমায়েত করে রয়েছেন। তারা যেমন বিক্ষোভ প্রদর্শন করছেন তেমনই কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন, কারণ কি যেহেতু একেবারে নির্বাচন সামনে, পুরো বিষয়টা কিন্তু একেবারেই নজরে রাখছেন যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা অপেক্ষায় রয়েছেন। কারণ নির্বাচনের মুখে এই ধরনের বারে বারে কেন্দ্রীয় এজেন্সির আসার ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারে বারে বলা হয়েছে। যতবার কেন্দ্রীয় এজেন্সি আসবে নির্বাচনের আগে, তৃণমূল সুপ্রিমোকে আমরা বলতে শুনেছিলাম যে যতবার কেন্দ্রীয় এজেন্সিকে আনা হবে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা বাড়বে। সেই একই কথা কিন্তু আমরা দেবাশিস কুমারের মুখেও শুনেছিলাম। তৃণমূল সুপ্রিমো তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাড়িতেই এই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তলব করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি আসছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ কিন্তু তৃণমূল কর্মকাণ্ড চলছে, এমনই অভিযোগ তুলছেন বিভিন্ন নেতৃত্বরা। এর
আগেও তুলেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই অভিযোগকে সামনে রেখে তারা বিক্ষোভও দেখিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে যেখানে তারা অভিযোগ করছেন যে বিভিন্ন ফাইলপত্র নিয়ে যাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা, সেখানে কিন্তু একাধিক অভিযোগে তারাও সরব হয়েছেন, তারাও বিক্ষোভ দেখিয়েছেন। সকাল থেকেই আমরা সেই ছবি দেখেছি। এবং এরই পাশাপাশি আপনাদের দেখাচ্ছি যে রাসবিহারীতে একদিকে যখন আইটি তল্লাশি চলছে, অন্যদিকে একেবারে ইডির নজরে মার্লিন গ্রুপের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আর্থিক প্রতারণা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে, কোটি কোটি টাকা প্রতারণা হয়েছে। আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন সন্তোষ ঠাকুর। সন্তোষ, তোমার কাছে বিষয়ে কি আপডেট? দেখো, আর্থিক প্রতারণা মামলায় মার্লিন গ্রুপের অফিসে এবং যার কর্ণধার বাড়ি অনার বা এমডির কাছেও ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন, সেইখানে তল্লাশি চালিয়েছিলেন। তার পাশাপাশি আজ ফের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর থেকে সল্টলেকে সিকে ব্লক 111 এবং 116 নম্বর যে বাড়ি, সেই বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। মার্লিন গ্রুপের যে জমি নিয়ে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার মামলায় উঠে আসে এই 116 নম্বর বাড়ি এবং 111 নম্বর বাড়ি, যার বাড়ির মালিক হচ্ছেন শান্তিরঞ্জন পাল। এবং ঠিক তার আমার পেছনেই শান্তিরঞ্জন পালের বিল্ডিং। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় যারা ফোর্স তারা ভেতরে আছেন এবং কেন্দ্রীয় ফোর্স তারা ভেতরে আছেন এবং পাশাপাশি ভেতরে ইডির আধিকারিকরা আছেন। মূলত এই যে জমি কেলেঙ্কারি এবং জমি জোর দখল করে সেইখানে বেআইনিভাবে কাগজ তৈরি করার পর, অর্থাৎ লিগ্যাল কাগজ তৈরি করার পর, বেআইনি জমির সেই জমির লিগ্যাল কাগজ তৈরি করার পর এবং কোটি কোটি টাকার ফ্ল্যাট বিক্রি করা, এই সব অভিযোগ তার উঠেছে। এবং যে অর্থাৎ যে দেবাশিস কুমার, অর্থাৎ যখন ইডির আধিকারিক দেবাশিস কুমারকে প্রথম যখন তলব করেন ইডি আধিকারিকরা ইডি অফিসে, তখন দেবাশিস কুমার আসেন এবং সমস্ত তথ্য দিয়ে আসেন ইডি আধিকারিকদের কি মার্লিন গ্রুপের সাথে তার কি লিঙ্ক আপ। এবং এমনটাই যেটা এর আগেও ইডির আধিকারিকরা মার্লিন গ্রুপে যে তল্লাশি চালিয়েছিলেন, যেখানে জানা গেছিল বা ইডি সূত্রে খবর উঠে এসেছিল কি যারা ইলিগাল জমি, জলাশয় জমি এবং যে ভেড়ি, একাধিক ভেড়ি নিউটাউন, রাজারহাট, কলকাতা শহরে, সাউথ কলকাতায়, যেখানে সমস্ত জায়গায় তারা ভরাট করে যেখানে জমির যে কাগজ তারা তৈরি করতে পারেন এবং কাগজ তৈরি করে সেইখানে কর্পোরেশন থেকে, অর্থাৎ কলকাতা কর্পোরেশন থেকে সেই কাগজ তারা পাস করাতে পারেন এবং লিগ্যাল কাগজ তৈরি করতে পারেন। এবং এই লিগ্যাল কাগজ তৈরি করার পর সেইখানে জমিকে ভরাট করা হয়, অর্থাৎ একাধিক জমিকে ভরাট করা হয়, ভেড়িকে ভরাট করা হয় এবং তারপরে সেইখান থেকেই যে ভরাট করার পর সেখানে বহুতল আবাসন তৈরি করেন মার্লিন গ্রুপ। এরপরেই তারা কোটি কোটি দামে সেই জমিটিকে বিক্রি করেন, অর্থাৎ বহু কম টাকায় সেই জমি কেনার পর কোটি কোটি টাকায় ফ্ল্যাট বিক্রি করে সেই টাকাটা আয় করা। এবং এই টাকার আয়টা কি এবং কিভাবে তারা ইনকাম করতেন, এত টাকায় কেন তাদের ইনকাম করা হতো, এই সমস্ত তথ্য ইডি আধিকারিক জানার জন্য তারা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিলেন। যার মধ্যে আজ ফের মার্লিন গ্রুপের যারা একজন আধিকারিকরা তারা যে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তার মধ্যে এই যে মার্লিন গ্রুপে যে সাথে যুক্ত এই প্রমোটার শান্তিরঞ্জন পাল, তার জন্য তার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছান সকালবেলা। এবং তার দুটি বাড়ি, 116 নম্বর বাড়ি এবং 111 নম্বর বাড়ি, এই দুই বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছান সকালবেলা। এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি তার কাছ থেকে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে। মার্লিন গ্রুপ কোথায়, নিউটাউনে বা রাজারহাটে বা সাউথ কলকাতায় কোন কোন জায়গায় তারা এইভাবে জমি দুর্নীতি মামলায় তারা জড়িত আছেন, সমস্ত তথ্য তারা নিতে চাইছেন। এবং কারা কারা আরও এই মামলায় আছেন, যেমনটাই ইডি সূত্রে খবর কি একাধিক লোকজনরা, তারা প্রভাবশালী ব্যক্তিরা তারা জড়িত আছেন এই মার্লিন গ্রুপে জমি কেলেঙ্কারি মামলায়। সেক্ষেত্রে ইডি আধিকারিকরা আরও তথ্য জানার জন্য আজ এই তল্লাশি। এবং এই মুহূর্তে যে শান্তিরঞ্জন পাল, তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা তার বাড়ির ভেতরেই। এবারে এই সন্তোষ, আমরা আপনাদের আরও একবার স্পষ্ট করব যে শহরের দুই প্রান্তে দুই কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা চলছে। তারা অ্যাকশন মোডে, একদিকে আয়কর দফতরের হানা দেবাশিস কুমারের বাড়িতে এবং নির্বাচনী কার্যালয়ে, অন্যদিকে ইডির নজরে মার্লিন গ্রুপ। আপাতত আমাদের দুই প্রতিনিধিকেই ধন্যবাদ, একদিকে প্রিয়াঙ্কা এবং অন্যদিকে সন্তোষ, দুজনকে আপাতত ধন্যবাদ। আমরা আবারও যোগাযোগ করব তোমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানাবো যে একযোগে 5 জায়গায় ইডির তল্লাশি চলছে। মার্লিন গ্রুপের একাধিক ঠিকানায় তল্লাশি চলছে। মার্লিন গ্রুপের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে এবার ইডির নজরে মার্লিন গ্রুপ। অন্যদিকে রাসবিহারীতে আইটির তল্লাশি চলছে।